পারছি, আমার কিন্তু একটা আত্মসম্মান আছে, আমারও কিন্তু বাণিজ্য কিছু হলো একটা আছে। এমন না যে সব মানুষেরই বাণিজ্য আছে, সবারই সম্মান আছে, এমন সম্মান ছাড়া কেউ তো নাই, সবারই সম্মান আছে। একটা গরিব মানুষের ভিক্ষা করে তারও একটা সম্মান আছে, যে জোকার তারও একটা সম্মান আছে। তো ও এসে অনলাইনে এসে বলে ও বান্ধবের সাথে ছবি তুলে আমার সাথে বান্ধবের সাথে তুলনা করে। তারপর আমার কিন্তু বংশগতি মানুষ আছে, আমার আবার বলছে আমার স্ট্যাটাস ওর স্ট্যাটাস নেই না, এগুলো তো দেখছি না। আমার স্ট্যাটাসে এমন মানুষ আছে তার পায়ের নখে যোগ্য না, এগুলো আমি বলছি না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মামলাটা নিয়ে বলতে চাই, এটা বলবে আমার আপু, লিজা আপু বলবে। আর ওর সাথে একটা সম্পর্কে ছিলাম, ভালো একটা সম্পর্ক ছিল। অ্যান্ড কোয়ার্ট সবাই গাইবে। তো আপনারা সবাই জানেন যে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, যে মামলাটার কিছুদিনের মধ্যে আমার ওয়ারেন্ট হয়ে গেছে, কিছুদিন আগে দেখবেন। তো এই বিষয়টা জানার আগে এই বিষয়টা নিয়ে পুরোপুরি কথা বললে আমার খুব বড় যে আছে আপনি কথা বলবো এটা নিয়ে। কিন্তু আমি জাস্ট বলতে চাই যে ও যেগুলো করতেছে এগুলো আমি কখনো কাছ থেকে আশা করি। কারণ আমি আজ পর্যন্ত আপনারা দেখবেন না কোথাও আমি ওই নিয়ে একটা বাজে মন্তব্য করে দিই, কিন্তু ওর কাছ থেকে একবার না দুইবার না কয়েকবার বাজে মন্তব্য আসে। যখন ওর সাথে একবার আমার একটু হাতাহাতি হলো, তর্ক বিতর্ক হলো, ও আমাকে হাত দিল, আমাকে হাত দিল। এমন না যে ওরে আমি হত্যার চেষ্টা করছি, তেমন কিছু না। একটা ফ্রেন্ডশিপ, ভালো ফ্রেন্ডশিপ, আপনারা জানেন ওর সাথে আমার প্রায় 4 বছরের একটা ভালো সম্পর্ক। আমার ও আমার অনেক ভালো সম্পর্ক। তো একটা কথা বিতর্কে কিন্তু মারামারি কথা বা তর্কাতর্কি এগুলো হয়েই যায়, সবারই হয়। আমাদেরও একটা তর্ক বিতর্ক হয়েছে, এর মধ্যে ও তর্ক করছে, আমি তর্ক করছি, ও হাদিস আমি হাদিস। এই বিষয়টা নিয়ে সবার কিন্তু আমাকে ও হচ্ছে অনেক কিছু বলছে, যে বাড়ি লিখে দিনে এই জন্য আমাকে মারছে, এটা করছে, এটা করছে। কিন্তু পরবর্তী যখন আমি আবার ঠিক করে সব কিছু, তখন আমি বললো কি যে আমি এটা হাইপার কমেন্টে বলে দিচ্ছি, এগুলো ভুলে বলছি, মিথ্যা বলছি, এগুলো আসলে সঠিক না, কিন্তু আমাদের একটা প্ল্যানিং আছে, আমরা এগুলো করবো। ও কিন্তু মানে ওর এদিকেও ওর ফেস, ওদিকেও ওর ফেস, মানে দুই দিকে ও ছেলের মা, ও ছেলের বাপ, ওই শো। তারপর হচ্ছে রিসেন্টলি যেটা হচ্ছে, ও আমার ইনবক্সে একদম ভালো ভালো মানুষ, অনেক কথাবার্তা, অনেক ভালো কথা, আবার হুট করে আবার খারাপ কথা, আবার হুট করে অনলাইন জগতে এসে, অনলাইনে এসে আমাকে নিয়ে আবার ছিল। ওর সাথে একটা কাজের একটা সম্পর্ক ছিল, যেমন হচ্ছে ও অনেক জায়গায় কিন্তু বলছে আমাকে অনেক টাকা বসে সেটা নিছে। তো আমি যদি এখন বলতে চাই তাহলে আমিও কিন্তু বলতে পারি, বলবো যে ও আমাকে দিয়ে বিজনেস করছে, গিভ এন্ড টেক হচ্ছে ওর সাথে। ও আমাকে যে এতদিন ওর রেমিটেন্স আসছে, আপনারা যারা কন্টেন্ট আপলোড করেন আপনারা জানেন যে কন্টেন্ট আপলোড করার পর একটা রেমিটেন্স আসে, একটা ডলার আসে, হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আসে। তো ওই অ্যামাউন্ট থেকে ও আমাকে কিন্তু কোনো ভাগ দিত না, সব টাকা কিন্তু ওর অ্যাকাউন্টে যাইত। এই পর্যন্ত 4 বছর যত ইনকাম করছে, 4 বছর আগে তো ফেসবুক, টিকটক কোনো কিছু করতো না, কোনো ভিডিও করতো না। আমি ওর ভিডিও করাইছি, ও নিজে কিন্তু এটা আপনাদেরকে স্বীকার করছে। আমি ওই ভিডিও করাইছি, আমি চাইছি যে আমার সাথে যে আছে, আমি যার সাথে ভালো রিলেশন। ও গত একটা লাইভেও বলছে যে মামুন গরমে খামতেছে, আমি পাঠাইছি। ও নিজের মুখে কিন্তু বলছে পাঠাইছে, আমিও মানি হ্যাঁ ও পাঠাইছে, আমি সব জায়গায় স্বীকার করেছি হ্যাঁ ও পাঠাইছে। আমি তোর কাছ থেকে চাইয়া বা কোনো কমিটমেন্ট দিয়ে তো আমি ওর কাছ থেকে নেই, কোনো বিয়ে করবো দেখেন যে তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে ভালোবাসবো, সাথে প্রেম করবো, তাও আমি এগুলো পাবো, এইসব তো কোনো কিছু ছিল না। এগুলো হচ্ছে মিথ্যা মামলা, এগুলো হচ্ছে মিথ্যার কথা। এগুলো কিন্তু আমাদের করে বলা হয়েছে এইসব কথাবার্তা, যেগুলো একটু পরে আমার যে লয়ার আপু আছে লিজাপু, উনি ক্লিয়ারিফাই করবেন। তারপর আরো অনেক কিছু আছে, অনেক এলিগেশন লাগানো হয়েছে, অনেক বাজে বাজে এলিগেশন লাগানো হয়েছে, যেগুলো আমি কখনো চিন্তা ভাবনা করি নাই, কখনো ভাবতেও পারি নাই যে লেলার মুখ থেকে এই সমস্ত কথাবার্তা আসবে। কারণ ওর যে লয়ার, ওর কথার বাইরে তো লয়ার কথা বলবে না, এটা আপনারা জানেন। আমার যে লয়ার, আমি যেভাবে বলবো, আমি যেভাবে দেখাবো আমার মামলাটা যেরকম হবে, উনি স্টাডি করবে আমার মামলাটা, তখন ওইটা নিয়ে ওইভাবেই কথা বলবে, উনি তার নিজে থেকে বানায় কোনো কথা বলবে না। তো ওনার লয়ারও, লেলার যে লয়ার ছিল উনিও তো বানায় কোনো কথা বলেন না, ওনাকে লেলা শিখাচ্ছে, তারপরে উনি বলছে। তো যে সমস্ত কথাবার্তাগুলো বলছে এগুলো আসলে অ্যাকসেপ্টেবল না, আর আমি এগুলো মেনে নিতে পারি না। এত বাজে বাজে কথাবার্তা বলছে যেগুলো জীবন আমি কল্পনা করতে পারি যে লেলা এগুলো বলবে আমার, বুঝতে পারলেন? এরকম বাজে একটা অবস্থা হয়েছে। যাই হোক, আমি এই মামলাটা নিয়ে এখন শুনতে চাই লিজাপুর কাছ থেকে, আপনাদের কাছ থেকে 5 মিনিট সময় নিয়ে আমি যে লিজাপু মামলাটা নিয়ে একটু খুলে বলুক, তারপর আপনাদের প্রশ্নগুলো আমি শুনবো।